হাই এভরিওয়ান, আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি আজ খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদেরকে অনুরোধ রইল। আপনারা মোটেই কাট করবেন না, তো দেখলে অবশ্যই পারবেন। অনেক কাস্টমার আছে যে কাস্টমাররা বলে যে আমার মেজারমেন্ট, এই যে ব্লাউজটা দিয়ে গেলাম, ব্লাউজ থেকে আমার মেজারমেন্টটা বার করে দেবেন। তো আপনারা তখন কিভাবে বার করবেন? অনেকেই আছেন বা নতুনরা আছেন, বুঝতে পারেন না কিভাবে মেজারমেন্টটা নেবো, এটা আদৌ নিলে কি পারফেক্ট হবে কি পারফেক্ট হবে না। হ্যাঁ, অবশ্যই কাস্টমারের এটা যেহেতু ব্লাউজটা দিয়ে গেছে, এটা নিশ্চয়ই পারফেক্টই ব্লাউজই, তার জন্যই আপনাকে দিয়ে গেছে। তো এইভাবে কিভাবে ঝুলটা নিতে হয় আর কি আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন ব্লাউজ থেকে ঝুল নেওয়া আর মেজারমেন্ট নেওয়া। অনেকই সহজ, খুবই সহজ। আর এই ব্লাউজে যেই মেজারমেন্ট আপনি পাবেন এটা হচ্ছে পারফেক্ট, আপনার কোনো অসুবিধা হবে না ব্লাউজ বানানোর সময়। আপনার বগলের কাছে ফুলেও থাকবে না, কোনো কিছু হয়ে থাকবে না। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবেই করেন, তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। আর এইভাবে আপনি একটা সাইডে খাতা নিয়ে রাখবেন, খাতাতে ঝুল, পুট, মোহরা, ছাতি, কোমর, পয়েন্ট আপনি এইভাবে সব লিখে রাখবেন। তো এইভাবে সাইডে রেখে দেবেন। তারপর আমি সবার প্রথমে নেবো ঝুল। ঝুল কিভাবে নেবো? এই যে আমাদের যে শোল্ডারটা আছে, শোল্ডারে এখানে রাখবো, শোল্ডারে এখানে রাখবো। এখান থেকে রাখার পর এখানে দেখবো ঝুল আমার কত আছে। ঝুল আছে আমার এখানে 14 ইঞ্চি, তাহলে 14 ইঞ্চি আমি এখানে লিখে নিলাম। এখানে 14 ইঞ্চি ঝুল যা আছে, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নেবেন বা 2 ইঞ্চি এক্সট্রা নিতে পারেন। আপনি যেভাবে সেলাই করবেন সেই অনুযায়ী আপনি এই ঝুলের সঙ্গে এক্সট্রাটা নেবেন। তারপরে আমি আমি 1 ইঞ্চি নেবো, তার জন্য আমি +1 ইঞ্চি নিলাম। তাহলে ঝুল সমান সমান মানে 15 ইঞ্চি আমি নিলাম। তারপরে নেবো পুট। পুট কিভাবে নিতে হয়? পুটটা আপনি সবসময় এইভাবে ব্লাউজটা ধরবেন, হালকা একটু এইভাবে করবেন, যাতে খুবই এইভাবে টানবেন না, মানে হালকা এইভাবে করবেন। করার পরে এখানে আপনার পুটটা বেরিয়ে গেল। তা আপনি পুটটা কিভাবে নেবেন? এখানে এই শোল্ডারের এই কোণায় ধরবেন আর এসে এই জায়গাটায় ধরবেন, মানে হালকা একটু কাট করবেন। তারপরে এখানে কত আছে আমার 13.5 ইঞ্চি হচ্ছে, এখান থেকে এত দুটোর অংশ আমার 13 ইঞ্চি আর আধা ইঞ্চি হচ্ছে, মানে 13.5 ইঞ্চি হচ্ছে। তো এখান থেকে আমার পুট 13.5 ইঞ্চি আমি লিখে রাখলাম। তারপরে মোহরা কিভাবে নিতে হয়? মোহরা এইভাবে রাউন্ডে রাউন্ডে চেক করবেন। এই যে শোল্ডারের দাগ থেকে এখান থেকে আস্তে 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 এখান থেকে আস্তে আস্তে এইভাবে। এখানে আমার কত হয়েছে? 9 হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে 9 হয়েছে। তাহলে আমি এখানে 9 9 কত হয়? 9 9 18 হয়। তাহলে এখানে আমি মোহরা নিয়ে নেবো 18। তারপরে নিতে হবে ছাতির অংশ। ছাতি কিভাবে নেবো? তারপরে এখানে এটা এভাবে সমান করবো, এইটা এইভাবে সমান করবো। তারপরে এই ফিতেটা এইভাবে রাখবো, এখান থেকে এত দূরে দেখবো কেমন হচ্ছে। হালকা একটু টেনে ধরবেন, খুব টেনে ধরবেন না, যাতে। তো এখানে আমি হালকা একটু টেনে ধরবো। হালকা একটু টেনে ধরার পর এখানে আমি মেজারমেন্ট দেখে নেবো এখানে কত আসছে। এখানে যেমন আমার 19 হচ্ছে, তাহলে এখানে 19টাকে ডবল করলে হয় 38 ইঞ্চি। 18 আর 34 আর 2 ইঞ্চি 38 ইঞ্চি। তাহলে আমি এখানে 38 ইঞ্চি দিয়ে নিলাম। তারপরে ওপর থেকে মেজারমেন্ট নেবো, এটা শেষ তো যেহেতু আছে আমরা এখানে 14, তাহলে ব্লাউজটা ভালোভাবে এইভাবে ধরে নেবেন। ধরে নেওয়ার পর এখান থেকে এত দূরে মেজারমেন্ট নেবে, কত হয় আপনি দেখে নেবেন। এখানে যেহেতু আমার 15 ইঞ্চি হচ্ছে, তো যেহেতু আমি এখানে 30 লিখে নেব ডবল, তাহলে এখানে আমার কোমর আছে 30 ইঞ্চি। তারপরে চলে আসবো ওপর থেকে, যেহেতু এটা আমার 2 টেকিং ব্লাউজ আছে, আপনারা দেখে বুঝতে পারছেন। তো এর মিডল আপনি বুঝতে পারছেন কোনটা মিডল হবে আর কি। তো আপনাকে যে ধরনের ব্লাউজ দিয়ে যাক না কেন, এইভাবে মিডলটা বার করে নেবেন। তো এখানে আমার যেহেতু মিডল আসছে এখানে 9 ইঞ্চি, তো ওপর থেকে এত দূরের মেজারমেন্ট হলো 9 ইঞ্চি। তো আমি এখানে 9 ইঞ্চি এখানে আমি লিখে রাখলাম। তারপরে চলে আসবো গলা, মানে সামন গলা, পিছন গলা এইভাবে লিখে রাখবেন। তো ওপরে শোল্ডারের ওই কোণা থেকে আমি এই মিডল অবধি মার্ক করব। তো ওপর থেকে এই মিডলে আমি ধরবো কত ইঞ্চি হচ্ছে আমি দেখবো। এখানে যেহেতু আমার 7 ইঞ্চি আসছে, কাস্টমার যেহেতু এই ব্লাউজটাই দিয়েছে এই মেজারমেন্টেই হবে, তো যেহেতু এখানে আমি 7 ইঞ্চি লিখে রাখবো সামন গলা। এর সামন গলা 7 ইঞ্চি। তারপরে চলে আসবো ব্লাউজের পিছনের অংশে চলে আসবো। এখানে একটা মেজারমেন্ট আছে, আপনি ব্লাউজটাকে দুভাঁজ করে এখানে একটা মিডল বার করে নেবেন। এটা যেমন মিডল, তো ওপরের ওই শোল্ডারের কোণ থেকে আপনি ধরবেন। তো ওখান থেকে এত দূর অংশ আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার 10.5 হয়েছে। আপনারা এইভাবেই মেজারমেন্ট নেবে, এটা পারফেক্ট হবে। তো এইভাবে এখানে আমার 10.5 হলো।
তো পিঠের লেন্থ আমার 10.5 হয়েছে, তখন আমি 10.5টা এখানে এইভাবে আমি লিখে দিলাম। তারপরে আমি চলে আসবো এখানে হাতার ঝুল। আপনাকে যেহেতু কাস্টমার এই ব্লাউজটাই দিয়েছে, এই হাতাটাই হবে, তো আপনি এই হাতাটাই নিয়ে নেবেন। হাতাটা ঝুল যা আছে তাই নেবেন। এখানে আমার 6 ইঞ্চি আছে, তো এখানে আমি এটাকে আমি 6 ইঞ্চি নিলাম। তো এখানে আমি 6 ইঞ্চি লিখে নিলাম। তারপরে চলে আসবো মুহুরির অংশে। তো এখানে আমার মুহুরি কত আছে, মুহুরি এখানে দেখে নেবো আমার এখানে কত আছে। তো এখানে 5.5 ইঞ্চি হচ্ছে। তো 5.5টাকে এটাকে আমি ডবল করব। তো 5.5টাকে ডবল করলে এখানে হয় 11 ইঞ্চি। তো আমি এখানে মুহুরি নিয়ে নেব 11 ইঞ্চি। ভালোভাবে দেখে নেবেন, 11 ইঞ্চি নিয়ে নিলাম। তো পারফেক্ট ঝুলের ব্লাউজ থেকে মেজারমেন্ট নেওয়া হয়ে গেল। আপনারা এইভাবে ট্রাই করবেন, তাহলে অবশ্যই পারবেন। আর ব্লাউজ থেকে মেজারমেন্ট নেওয়া খুবই সহজ, আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন। নতুনদের জন্য খুবই সহজ। তো ভিডিওটি দেখে যদি কারো কোনো উপকার হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও আসবে, তো আপনারা অবশ্যই দেখবেন। তো আমি এইভাবে মেজারমেন্ট গুলো লিখে নিয়েছি। তো আপনারা এইভাবে খাতায় টুকে রাখবেন বা খাতাটা সাইডে রেখে দেবেন। তো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, এইভাবে মেজারমেন্টটা আমি তুলে নিয়েছি। আপনারা এইভাবে মেজারমেন্টটা খাতায় টুকে রাখবেন, তারপরে আপনারা কাটিং করতে পারবেন খুবই সহজভাবে। তো সবাই ভালো থাকবেন, এখানেই শেষ করলাম।